আমাদের ইতিমধ্যে 237টি নির্বাচনী আসন ঘোষিত হয়েছে এবং আমরা স্ব এলাকায় প্রত্যেকটি সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকটি জনগণের কাছে, প্রত্যেকটি পরিবারের কাছে ধানের শীষের জন্য এবং আগামীর যে স্বপ্নের বাংলাদেশ গড়ার যে কর্ম পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। ইতিমধ্যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিছু কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছেন। তার ভিতরে অন্যতম যেটি আগামী কিছুদিনের ভিতরেই বাংলাদেশের মানুষের সামনে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থাপন করবেন, তার ভিতরে অন্যতম হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি কৃষকের কাছে কৃষক কার্ড তিনি পৌঁছে দিবেন এবং সেই কৃষক কার্ডের মাধ্যমে আমাদের কৃষক ভাইরা স্বল্প ভাবে তারা যে কৃষি ঋণ পাবে, তাদের উৎপাদন বাড়ানোর জন্য তাদের যে সার এবং বীজ যে উৎপাদন করার জন্য দেওয়া হবে, পাশাপাশি আমাদের কৃষক ভাইরা যাতে তাদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে পারে সেই কৃষক কার্ডের মাধ্যমে সার্বিক সুবিধা তাদেরকে দেওয়া হবে। পাশাপাশি যদি আমাদেরকে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে নির্বাচিত করে আমরা যদি সরকার গঠন করতে পারি, ইনশাআল্লাহ সেই ফ্যামিলি কার্ড প্রত্যেকটি পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে। আমরা এভাবে আগামী তরুণ সমাজ, আমাদের যারা যুবক যুবতীরা বেকার রয়েছেন, যারা কর্মসংস্থানের অভাবে এখনো তাদের পরিবারকে সহযোগিতা করতে পারছেন না, আমরা সেই বেকার যুবকদের জন্য আমরা কর্মসংস্থান নিশ্চিত করতে চাই। এভাবে আমাদের শিক্ষা ক্ষেত্রে আমাদের নতুন একটি ধারা নিয়ে, স্বপ্ন নিয়ে আমাদের কর্ম পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে চলছি। আমাদের আগামীর স্বাস্থ্য সেবাকে নিশ্চিত করার জন্য ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের বাংলাদেশের প্রত্যেকটি নিম্নআয়ের মানুষ, মধ্যবিত্ত বা সাধারণ মানুষ যারা বসবাস করেন প্রত্যেকটি জায়গাতে আমরা স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করব এবং সেই স্বাস্থ্য কেন্দ্র নির্মাণের মাধ্যমে আমরা প্রত্যেকটি স্বাস্থ্য কেন্দ্রে প্রায় 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। তার 80% হবে বাংলাদেশের নারীরা এবং সেই নারীদের মাধ্যমে আমরা বাংলাদেশে সম অধিকার, আমরা নারীর ক্ষমতায়ন এবং নারীদের নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ, একটি স্বপ্নের বাংলাদেশ এবং একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। আমি আপনাদেরকে একটি বিষয় আশ্বস্ত করতে চাই, আমার যারা প্রিয় এলাকাবাসী রয়েছেন, আমাদের নেতা কর্মীরা রয়েছেন, ওই গত 17 বছর স্বৈরাচার সরকার বিরোধী মতের উপরে যেভাবে দমন, নিপীড়ন, নির্যাতন চালিয়েছে, আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, সেই ভিন্ন মত পোষণকারীদেরকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করলে, আপনাদের ভোটে নির্বাচিত হলে আমরা কখনো বিরোধী মতের উপরে দমন, নিপীড়ন, নির্যাতন করব না। কারণ আমরা সম অধিকারে বিশ্বাস করি। আমরা প্রত্যেকটি নাগরিকের যে মৌলিক চাহিদা, যে প্রত্যাশাগুলো রয়েছে, সেই চাহিদাগুলো আমরা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা শুধু কোনো দলের নয়, আমরা এদেশের জনগণের সংসদ সদস্য হতে চাই, এদেশের জনগণের সরকার হতে চাই। সেই জনগণের সরকারের মাধ্যমে আমরা বাংলাদেশে একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো বিশৃঙ্খলা থাকবে না, কোনো হানাহানি থাকবে না, কোনো অনৈতিক কোনো কর্মকাণ্ড থাকবে না। সকলকে আহ্বান করব, ভোটের দিন আপনারা সকলেই ফ্রেশ হয়ে ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে সবার আগে আপনাদের নাগরিক যে অধিকার ভোট প্রদানের জন্য আপনারা নিজ নিজ কেন্দ্রে যাবেন এবং ভোট প্রদানের মাধ্যমে আপনারা জনগণের সরকার প্রতিষ্ঠা করবেন, আপনার নাগরিক অধিকার প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ।